আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। বন্ধুগণ, আপনারা দেখছেন হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুগণ। তো বন্ধুগণ, আপনাদের সামনে আরেকটি নতুন আমল নিয়ে হাজির হলাম। সেটা হলো আশিক জিন আপনি কিভাবে তাড়াবেন। আশিক জিন, যে জিনগুলো আসক্ত হয়। আমি ইতিপূর্বে আরেকটা আশিক জিন তাড়ানোর, আশিক জিন থেকে বেঁচে থাকার আমল আমার এই চ্যানেলে দিয়েছি। আবারও একটি পাওয়ারফুল আমল নিয়ে আসলাম। যার যেটা সহজ মনে হয় সেটা করবেন ইনশাআল্লাহ। একাধিক আমল আছে, একই রোগের একাধিক আমল। বুঝতে পেরেছেন? কোরআনের একই আমল, মানে কোরআনের অনেক আমল আছে, অনেক, মানে এক রোগের অনেক আমল। তো আপনি কি করবেন? যার যেটা সহজ মনে হয় সেটা করবেন। তো আমি সেই আমল নিয়ে হাজির হলাম। আশিক জিন যারা মেয়েদের সাথে সহবাস করে, স্বামী স্ত্রীর মতো ব্যবহার করে, এবং ছেলে হলে ছেলেদের সাথে নারী জিন, মহিলা জিনগুলো সহবাস করে, তো তখন কিন্তু শরীরের ক্ষতি হয়, বিভিন্ন রোগ বালা মুসিবত সৃষ্টি হয়, বিভিন্ন ক্যান্সার, বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই জন্য বন্ধুগণ, আশিক জিন আমাদের তাড়ানোর দরকার, খুবই জরুরি। তো নতুন একটি আমল, এর ইতিপূর্বে একটি আমল দিয়েছি, আবারও আরেকটি আমল নিয়ে আসলাম বন্ধুগণ। আশিক জিনের আরো আমল আছে, ইনশাল্লাহ আরো আমল দিব। আশিক জিন থেকে বেঁচে থাকার বা আশিক জিন তাড়ানোর আরো আমল আছে। তাহলে এটাতে দুইটা আমল দেওয়া হচ্ছে আশিক জিন সম্পর্কে। তো বন্ধুগণ, যারা আমার হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে এখনই সাবস্ক্রাইব করুন, সবার আগে এই ভিডিও, আমলের ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন। কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, কোন বিষয়ে আপনি আমল চান, অথবা আমাদের আমল করে আপনি কেমন উপকার পেয়েছেন তা জানাতে ভুলবেন না। যারা আমার সাথে জিন যত সংক্রান্ত কাজ নিয়ে যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সেই সাথে বলতে চাই, ভিডিওটি শেয়ার করা চাই, প্রতিটি মুমিন মুসলমানের কাছে পৌঁছিয়ে দিবেন। বন্ধুগণ, কথা না বাড়িয়ে এখনই আমল দিয়ে দিব। চলুন আমলে চলে যাওয়া যাক। বন্ধুগণ, আমলটি হলো, আপনাকে সর্বপ্রথম আমি যদি বলবো, আশিক জিন থেকে বেঁচে থাকতে হলে, আশিক জিন থেকে বেঁচে থাকতে হলে আপনাকে হালাল রুজি খাইতে হবে, এবং আপনাকে সব সময়ের জন্য আল্লাহ ভীরু, নবী প্রেমিক হতে হবে, যেটা আমি ইতিপূর্বে আমার আরেকটা আমলের ভিডিওতে বলেছি। সোজা কথা, আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, কোরআনুল কারীম তেলাওয়াতকারী হইতে হবে। এখন আমলের দিকে যাওয়া যাক। পাক পবিত্র অবস্থায় থাকতে হবে, পবিত্র অবস্থায় থাকতে হবে। আমলের দিকে এখন যাওয়া যাক বন্ধুগণ। আমলটি হলো, আপনি ফজরের নামাজের সুন্নাত নামাজ পড়বেন। ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত পড়তে হয়, সুন্নাতে মুআক্কাদা। এই নামাজ পড়ে আপনি কি করবেন? ফরজের আগ দিয়ে আপনি কি করবেন? 1 গিলাস পানি নেবেন, অথবা 1 বোতল পানি নেবেন। নিয়ে আপনি কি করবেন? দরুদে ইব্রাহিম 11 বার পড়বেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। এরপরে আপনি কি করবেন? সূরা ফাতিহা 41 বার পড়বেন। 11 বার দরুদ পড়বেন আপনি, দরুদ ইব্রাহিম 11 বার দম দিয়ে দেবেন পানির মধ্যে। 1 বার পরে 1টি, 2 বার পরে 2টি, 3 বার পরে 3টি, এরকম করে 11 বার পরে 11টি দম হবে। আর সূরা ফাতিহা তারপরে পড়বেন 41 বার। 41 বার পরে 41টি দম, মানে 1 বার পরে 1টি দম, 2 বার পরে 2টি, 3 বার পরে 3টি, 4 বার পরে 4টি, এভাবে 41 বার পরে 41টি দম দিবেন পানিতে। দম দেওয়ার পরে আপনাকে আবারও 11 বার দরুদ ইব্রাহিম পড়তে হবে। এই দরুদ ইব্রাহিম আবার ওই রকমই
11 বার করে 11টি দম দিয়ে দিবেন। একবার করে একটি, দুইবার করে দুইটি, এভাবে 11 বার করে 11টি দম। ভিডিওকে স্কিপ করে দেখবেন না বন্ধুগণ, কেউ টেনে টেনে দেখবেন না। যাই হোক, আপনার আমল ক্লিয়ার হয়ে গেল। এখন নিয়ম, আপনি এই পানি কি করবেন, খাইবেন। সারাদিন আপনি পানি খাইবেন, ব্যবহার করবেন, গোসল করবেন, সবকিছু এই পানি ব্যবহার করবেন। আপনি পানির মধ্যে পানি আবার মিশ দিবেন ফুরে গেলে, এটা সারাদিন করবেন। রাত্রে এই পানি খাইয়ে ঘুমাবেন ইনশাআল্লাহ। পরের দিনে ফজরের নামাজের সময় সুন্নাতের পরে আবারও এই আমল আপনাকে একই নিয়মে করতে হবে। প্রথম দিন যেভাবে করলেন এইভাবে আমলটি আপনাকে 11 দিন করতে হবে। আর এই পানি আপনাকে যতদিন আপনাকে প্রায় 6 মাস, 3 মাস, 4 মাস, 1 বছরও ব্যবহার করতে হতে পারে, কিন্তু আমলটি আপনাকে 11 বার করতে হবে। যেভাবে প্রথম দিন পানি পড়েছেন ওইভাবে, ওই একই নিয়মে, একই কৌশলে, একই কায়দায় পরের দিনেও পানি পড়বেন। এইভাবে 11 দিন আপনাকে পানি পড়তে হবে, এই আমল করতে হবে। আর পানিটি আমল চলাকালীনও ব্যবহার করবেন, আমল 11 দিন শেষ হয়ে যাওয়ার পরেও ব্যবহার করবেন ইনশাআল্লাহ। ওই জিন ঘাপটি মারে বসে থাকবে আপনার কাছে আসার জন্য, কিন্তু আপনি আমল ছেড়ে দেওয়া যাবে না। 6 মাস, 1 বছর ওই জিনকে আপনি বিরক্ত করবেন, জ্বালা যন্ত্রণা করবেন, যাতে করে আপনার কাছে না আসতে পারে। আপনি আমল ছেড়ে দিলে আবার কিন্তু আসবে, অতএব আমল চালিয়ে যেতে হবে। তারপরে যখন দেখবেন অনেক দীর্ঘ সময় আমল করেছেন, আপনি পানি ব্যবহার করেছেন দীর্ঘ সময়, তখন আর আপনার কাছে আসবে না, সে আপনার পথ থেকে সরে দাঁড়াবে। আশা করি বুঝতে পেরেছেন। আর 5 ওয়াক্ত নামাজের পরে আপনাকে 11 বার দরুদ ইব্রাহিম পড়তে হবে। মনে রাখবেন, শুধু পানি ব্যবহার করলে হবে না। 5 ওয়াক্ত নামাজের পর 11 বার দরুদ ইব্রাহিম পড়তে হবে। সূরা ফাতিহা 11 বার পড়বেন, আবার দরুদ ইব্রাহিম 11 বার পড়বেন। পরে হাতের তালুতে দম দিয়ে সারা শরীর মাসাহ করবেন। পানি ব্যবহার করেছেন, আপনি মনে করেছেন নিরাপদ পেয়েছি, না, পানি ব্যবহার করতেছেন ঠিকই আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পর আপনাকে কি করতে হবে, 11 বার দরুদ ইব্রাহিম পড়তে হবে, 11 বার সূরা ফাতিহা পড়তে হবে, 11 বার দরুদ ইব্রাহিম পড়তে হবে। এইভাবে পরে আপনাকে হাতের তালুতে দম দিতে হবে। তাহলে বুঝে গেছে? 11 বার দরুদ ইব্রাহিম পড়বেন 5 ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পর 11 বার সূরা ফাতিহা পড়বেন, আবারও 11 বার দরুদ ইব্রাহিম পড়বেন, হাতের তালুতে দম দিয়ে মাসাহ করবেন। বাস, আলহামদুলিল্লাহ, আপনি এই আমল করতে থাকেন। আর এর আগে যে ভিডিও দিয়েছি 80 দিন থেকে বেঁচে থাকার, ইনশাআল্লাহ যার যেটা মনে হয় সহজ সেটাই করবেন। সবই পরীক্ষিত, সবই পাওয়ারফুল আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, নেক হায়াত দারাজ করুক, আল্লাহ তাআলা সুস্থ জিন্দেগি দান করুক। আল্লাহুম্মা আমিন।